তার বিচারের দাবিতে আমাদের রাজপথে থাকতে হয়। এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সাভার প্রেস ক্লাবে মানববন্ধন করা হয়। চাই শান্তি। এই মানববন্ধনে বক্তব্য রাখে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, জিটিভির সাভার প্রতিনিধি আজিমউদ্দিন এবং ২১ টেলিভিশনের কামরুজ্জামান ও কালের কণ্ঠের প্রতিনিধি উমর ফারুক। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন সেই অন্যদিকে নিউজ গার্ডেনের পত্রিকার সম্পাদক উমর ফারুক, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি তোফাসানি, সাভার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এমদাদুল হক এবং অন্যান্য সকল সাংবাদিক বৃন্দ। এ সময় বক্তব্যে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, সাংবাদিক তুহিন হত্যায় আসামিদের ৭২ ঘন্টার মধ্যে বিচারের কার্যকর করতে হবে এবং আমরা এর বিচার দেখতে চাই। অনিরাপদ ব্যবস্থার মাধ্যমে কয়েকজন সাংবাদিক এ প্রান্তে প্রতিবাদের ঝান্ডা নিয়ে সাভার প্রেস ক্লাবের সম্মুখে দাঁড়িয়েছি। আমরা মাথায় কাপড় নিয়ে লেখনির টেবিলে বসি। আমরা মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে জয় করতে আমাদের পথ চলা, মৃত্যুকে সাথে নিয়ে আমাদের সময়ের স্রোতে হাঁটা। সাংবাদিকদের প্রতি একটা মেসেজ, যে সত্য কথা লিখলে তুহিনের মতো লাশ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতে হবে। তুহিনের মতো সত্য কথা লিখলে হামলা মামলার শিকার হতে হবে। তুহিন হত্যার মধ্য দিয়ে এই কথাটাই প্রমাণ করে গেল ফ্যাসিস্টের দোসররা, সন্ত্রাসীদের দোসররা। ভাইরা আমার, আজকে এই সাভার প্রেস ক্লাবের মানবে এটাই তার কাজ, কিন্তু তার এই প্রকৃত কাজটি করতে যে তার জীবন দিতে হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি দোষীদের যে 7 জনকে একটা ইস্যু একই কথা বলছে, সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার প্রেস ক্লাবের সভাপতি জনাব নাজমুল হুদা, উপস্থিত আছেন সাভার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান সহ সাভার প্রেস ক্লাবের সদস্য এবং সাভার উপজেলা ভিত্তিক গোলাপি এই ঘটনার সাথে মূলত তার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। নারী ঘটিত এই ঘটনায় 3 ভাইকে নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে জনসম্মুখে। আমরা সংবাদপত্রের মাধ্যমে যেটা জানতে পেরেছি, প্রিয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দায়িত্ব রয়েছে, তার জনপ্রিয়তা সারা বিশ্বে রয়েছে। কিন্তু কথা হলো, প্রশাসন কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে? ফিল্ড পর্যায়ে অর্থাৎ মাঠ পর্যায়ে যারা দায়িত্ব রয়েছেন তার সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, যা আমাদের সহকর্মী শুধু আমাদের সাভারেই নয়, সহকর্মী আমাদের পেশার সাথে যারা জড়িত, বাংলাদেশে যারা কাজ করেন সবাই আমাদের সহকর্মী। সেই আমাদের জাতীয়, আমরা এমন একটি কাজের সাথে জড়িত, বাংলাদেশের ভালো নিউজ আমরা করি, দুর্নীতি নিউজ আমরা করি। তাই আমাদের এক সহকর্মী আমাদের পার্শ্ববর্তী গাজীপুর জেলার সাংবাদিক তুহিনকে এই দুর্নীতির ছবি উঠাইতে যায়, ওনাকে যেভাবে প্রকাশ্য দিবালোকে চাপাতে দিয়ে হত্যা করেছে, এবং আমি আর এই ঘটনার সাথে যারা বাকি জড়িত তাদেরকে প্রকাশ্যে 9 জন লোক অস্ত্রধারী কেন্দ্র করে সেই আসামিকে নাম তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা অংশটি ফেলে দেওয়া হয়েছে। আর একজন সংবাদকর্মী, তাকেও ইট দিয়ে মধ্যপন্থী কায়দায় ঠেকিয়ে তাকে এখন তাইজুদ্দিন হসপিটালে ভর্তি করা হয়েছে। সাংবাদিকরা তো তাদের ব্যক্তিগত কোনো কাজের জন্য তারা যায় না, রাষ্ট্রের কাজ করতে কিন্তু সেই ঝুঁকিয়ে পড়ে। আপনারা জানেন যে সংবাদকর্মীরা কিভাবে